তুই কি সুন্দর মুখটা করে দিয়েছে, দেখি তুমি দেখা আলপনাটা কি সুন্দর দিয়েছে তাই দেখছি। গুড মর্নিং সকলকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো শনিবার, সকাল সকাল উঠেছি, কেননা কিছুক্ষণ বাদেই যাব ভোট দিতে। তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু। এই গাছটা হচ্ছে নতুন সংযোজন, একটু বৃষ্টির ছোঁয়া পেয়ে গাছগুলো একদম প্রাণবন্ত হয়ে উঠেছে। আমার জবা গাছটা ছাদে রেখেছি, দুদিনে যেন জবা গাছটা কি বড় হয়ে গেল। তুলসী গাছটা একদম শেষ হয়ে যাচ্ছিল, তুলসী গাছটাও দেখলাম পাতাগুলো বড় বড় হয়ে গেছে। তো ওনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, এবার ঘরের কাজ শুরু করব। প্রথমে বেডশিটগুলো দুঘরেরই চেঞ্জ করব। পুরনো বেডশিট হলেও দেখবে যদি পরিষ্কার কাঁচা পাতা যায় না, ঘরের একটা ফ্রেশনেস চলে আসে। এই যে বেডশিটটা পেতেছি, এটা আমি কতবার যে কেচেছি, কিন্তু এত ভালো কাপড়ের কোয়ালিটিটা একটুও নষ্ট হয়নি। যতবারই পাতি মনে হয় নতুন নতুন। আর এই বালিশটা দেখছো, এটা ছোটোবেলায় তুনতাই সুতো পেলাম, আবার একটু কিছুদিন রেখে দিই। আজকে 10:30টার মধ্যে একদম খেয়ে নিচ্ছি। এটাকে লাঞ্চ বলা যায় না, ওই বাঞ্চ টাইপের খেয়ে তারপরে যা খাওয়া হবে। আলু ভাজা করেছি, চিচিঙ্গা আর ডাল সেদ্ধ, এই দিয়ে খেয়ে যাবো। কাজকর্ম সারলাম, মানে এই বাড়ির যেগুলো কাজকর্ম সেগুলো সেরে এখন যাচ্ছি ভোট দিতে। ভোটটা আমাদের বরানগরে, তো ওখানেই যাচ্ছি। আজকে অনেকই কাজ আছে, কালকে লোকনাথ বাবার পুজো আছে। এবার খুব সামান্য করে এবারে করবো, কারণ বিকেলবেলা বা নিমন্ত্রণ পড়ে গেছে। আজকে ওই বাড়িতে যেহেতু সকালে যাচ্ছি, তাই জন্য গিয়ে একটু পরিষ্কার করব। তারপর তুনতাই আবার আমাদের আমার বাপের বাড়িতে যে শ্যামসুন্দর আছে, তার চোখ খুলে গেছে, সেই ঠাকুর রং করবে, সেই জন্য অনেকগুলো কাজ আছে। এখন কখন আসা হবে জানি না, তাই জন্য অত অ্যারেঞ্জ করা যাবে না বলে পুজোটা কালকে অল্প করে করবো। তো এখন যাই, ভোটটা দিয়ে আসি গিয়ে। ছোটোবেলার থেকে আমার ইচ্ছে ছিল এই ভোটের দিন আর দোলের দিন রাস্তাঘাট কেমন হয় দেখবার জন্য। এবার ভোটের দিন আর কে বেরোবে, সবাই বাড়িতেই থাকে। আমরা যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় ভোট দিতে যাচ্ছি, সেই জন্য রাস্তাটা দেখার সুযোগ হচ্ছে। মনে হচ্ছে যেন পুরো বন্ধ, সব দোকান বন্ধ। এই আগের বছরও ওখানেই ছিলাম, এবছরই এখান থেকে দিতে যাচ্ছি, তো পুরো শুনশান। আর দোলের দিন এখনো পর্যন্ত দেখা হয়নি, আশা করি দোলের দিনও মনে হয় দেখা হয়ে যাবে রাস্তাঘাট কেমন থাকে। তো বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু ক্লিন করব। এই দেখো কি অবস্থা হয়েছে, আগের দিনই আমি পুরো ঘর পরিষ্কার করে দিয়ে গেছি। ওই বৃষ্টি হয়েছে, মনে হয় নোংরা টোংরা কিছু ঢুকে গেছে, এগুলোকে এখন ভালো করে পরিষ্কার করলাম। ঘর ওপরের ঘরগুলোও সব পরিষ্কার করেছি। আর ওকে বললাম যে তুমি একটু বারান্দাটা ভালো করে জল ঢেলে পরিষ্কার করে দাও। তো ঝুল টুলগুলো সব ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। না থাকলে যা হয়, সমস্ত কিছু করে এখন 4:30 বাজে। আমি এখানে একটুখানি শুয়ে পড়েছিলাম। ঠান্ডা জানা ঘরটা, যেহেতু একতলার মধ্যে, খুব ঠান্ডার, ফার্নিচারও কিছু নেই। এই যে দেখো কত পরিষ্কার করে একদম ঝেড়ে টেড়ে মুছে টুছে দিয়ে গেছে, জল ঢেলে পরিষ্কার করা হয়েছে। যখন আবার আসবো, ধরো 1 সপ্তাহ বাদে, খোলা বারান্দা যেহেতু, পুরো ধুলোয় ধুলো হয়ে যাবে, আবার পরিষ্কার করতে হবে। এই চলতে থাকে। তো এখন আমরা বেরিয়েছি, আর এত খিদে পেয়ে গেছে, সব দোকান বন্ধ। তার রাস্তা একটা দোকান খোলা পেলাম, ওখান থেকে রাধাবল্লভী নেওয়া হলো। এই দোকানের রাধাবল্লভী আবার খুব ভালো, তাই জন্য আমি আর ও খেলাম রাধাবল্লভী। এরা কেউ খেলো না, এখনকার বাচ্চারা, আমি তো বলি এইসবগুলো তো টেস্টই জানে না, আর খেতেও পছন্দ করে না। আমি এখন যাব আমার পিসির বাড়িতে, সকালবেলায় বলেছিলাম, তো সেখানেই এসছি। তুনতাই একদম এসে ফ্রেশ হয়ে আমার পিসি একটা নাইটি পরে এই ঠাকুর রং করছে। এটা একটা পেন্ডিং কাজ ছিল অনেক দিন ধরেই। আমার পিসি বলছে এবার ঠাকুরের কি সোনার চোখ ছিল, সোনার চোখটার একটা আছে, একটা পড়ে গেছে। অনেক দিন আগেকার ঠাকুর তো, প্রায় 150 বছর আগেও বলেছিলাম। তো সেই ঠাকুরের চোখটা পড়ে গেছে, এবার রং দিয়ে ওটাকে ঠিক করে, এবার ঠাকুর যেহেতু পাতা হয়ে গেছে, এবার তো নিয়ে কোথাও তো যাওয়া যাবে না ওই চোখটা দেখানোর জন্য। আর বানিয়ে দিতে দিতে কতদিন লাগবে, ততদিন কি চোখটা এরকম খোলা থাকবে? তাই জন্য তুনতাইকে বললি দেখ তো কিছু ব্যবস্থা করতে পারিস কি না, যদি তোমাদের বিফোর আফটার দেখাতে পারতাম বুঝতে পারতে। তুনতাই এত সুন্দর করে দিয়েছে, খুব ভালো লাগছে। ঠাকুরের যেন একটা নতুন রূপ খুলেছে যাকে বলে। আর যত সাজাবে ততই তো সুন্দর লাগে না দেখতে, কি ভালো লাগছে দেখতে। এই শ্যামসুন্দর আমাদের কাছে একটা বিশাল জিনিসের। দেখো ওইখানে একটা মন্দির আছে, আমি জানলাটা একটু খুললাম, ওই মন্দিরে শিব আরতি হচ্ছে। আমার ঠাকুমা এখানে বসে বসে আরতি শুনতে, খুব ভালো লাগে, ঢং ঢং করে আওয়াজ হচ্ছে। আমিও একটু দাঁড়িয়ে দেখছি। কাজ কমপ্লিট, ঠাকুরকে শুয়ে দেওয়া হয়েছে। এবার আমরা বেরিয়ে যাব, এখনই 9:30 বেজে গেছে। একটু মার সাথে দেখা করে আমরা চলে যাব। রাস্তায় এত জ্যাম পেয়েছি, আস্তে আস্তে আমাদের বাড়িতে 10:30 বেজে গেছে।
এসে আর কোনো কথা বলতে পারিনি, রান্না কিছু ছিল না। এবার এসে দেখছি আলুও নেই, দুটো আলু পড়ে আছে, তাই জন্য আলু দিয়ে, গাজর দিয়ে, টমেটো দিয়ে, সয়াবিন দিয়ে, যাই হোক তরকারিটা তো বাড়াতে হবে, একটা তরকারি বানাচ্ছি আর রুটি করব, মিষ্টি আছে, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আমাদের যে শ্যামসুন্দরকে দেখালাম, এত সামনে থেকে কোনো দিনও দেখিনি, যেহেতু সিংহাসনের মধ্যে অনেক নারায়ণ শিলাগ্রাম ছিল, তাই জন্য সামনে থেকে যেতে ভয় করতো। আর সেই ঠাকুরকে এত কাছ থেকে দেখলাম, পায়ে আবার কি সুন্দর আলতা পরানো। গুড মর্নিং সকলকে। আজকে তো খুব ভালো দিন, বাবা লোকনাথের পুজো। কালকেই বলেছিলাম পুজোটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো সকালবেলা উঠে তো কতটা মানে পুজো হওয়ার আগে দেখবে কত গুছিয়ে নিতে হয়, সেইগুলো করলাম। তবে স্নান করে এখন তোমার পুজো করতে বসবো, তাই ভাবলাম ব্লগটাও শুরু করি এখান থেকেই। ঠাকুরের স্নান করানো হয়ে গেছে। এবার কালকে মানে মোটামুটি ঠিক ছিল, আজ এবারে ফল মিষ্টি দিয়েই দেবো, কিন্তু যেহেতু ঠাকুরকে একটু হলেও ভোগ করে দিই, মনটা মানছিলই না। সকালবেলায় ওকে লিখে দিলাম, সব নিয়ে এসছে যা যা লাগবে, অল্প হলেও করে দিলে কি নিজের মনের শান্তি, যে সারা বছর যেই ঠাকুরকে পুজো করি, বিশেষ বিশেষ দিনে যদি একটু না কিছু করে দেওয়া যায় মন মানে না। তাই সকালবেলায় সব রেডি করলাম, দেখি সব গুছিয়ে নিয়ে এসছে। আমি যেগুলো লিখে দিয়েছি কিছু জিনিস আমার মাথা দিয়ে বেরিয়ে গেছে, বাকিগুলোও সব নিয়ে এসছে। আর একটা হচ্ছে আমার মানে ভগবানের একটা বিশেষ আশীর্বাদ, মানে আমার ছেলে মেয়ে আবার আমি আবার এইসব ঠাকুর পুজো টুজোর ব্যাপারে না একটু খুঁতখুঁতে আছি। তো ওরা দেখে এইসব নিয়মগুলো দেখি মানে শিখে গেছে, মানে আমি যেরকম যখন পছন্দ করি আমার বলতেও হয় না এখন। এটা খুব, এখানে তুনতাইয়ের কাজ করছে, না শুকানো অবধি ভালো বোঝা যাবে না, আবার প্রসাদ রেখে দিলে না তখন আবার দেখতেও পাওয়া যাবে না, তাই আগে একটু দেখিয়ে দিলাম। আলপনাটা কি সুন্দর দিয়েছে তাই দেখছি এসে, তাই একটা কথাই ভাবছি যে আমরা ঠাকুরকে মানে করে দেব ওসব কিছু না, মানে ঠাকুরের যদি তোমার হাতে খাওয়ার ইচ্ছে থাকে সে করিয়ে নেবে। আজকে তো আমার মানে সেটাই পুরো, আমার একটু কিছু প্ল্যান ছিল না মানে যে করবো। সকালবেলায় হলো তুমি যে কোনো দুজনের রান্না করলেও তার আগে একটা প্রিপারেশন লাগে। সব হয়ে গেছে, এখন একটু বসে আছি। তুতান গেছে ডান্স ক্লাসে, ও আসা অবধি, ওরা আসবে তাই জন্য বসে আছি ঠাকুরকে নিবেদন করে। ওরা আসলে তারপর প্রসাদটা তুলবো। পাশে আবার একজনের নারায়ণ পুজো হলো, আবার সেখানে কি নমস্কার করে আসলাম, এই যে যজ্ঞের টিপ পড়া, সেই জন্য এখন বসি কিছুক্ষণ, কখন ওরা আসে। ফোন করলে হয়ে গেছে, আপনার জন্যই বসে আছি, আসুন দে। ও নিয়ে এসছে অনেক কিছু, কিন্তু আমি বানিয়ে দিয়েছি পায়েস, ভোগ আর আলু দিয়ে পটল দিয়ে তরকারি। বলেছিল আলুর দম করতে, 5 রকম ভাজা, সেগুলো আর করে উঠতে পারিনি, কারণ একটা টাইমের ব্যাপার আছে, দেরি হয়ে যায়। ওরা আসলো, আমি সব রেডি করে রেখেছিলাম, নমস্কার করলো। তো লোকনাথ বাবা পুজো আর আমাদের গুরুদেবের পুজো কি সন্ধ্যাবেলা দেয়া যায় না, মানে ভোগটা সাধারণত দুপুরবেলা 12টার পর মধ্যেই নিবেদন করতে হয়। আমার খুব সেটা নিয়ে টেনশন ছিল, 12টায় আমি দিতে পারিনি, আমি 12:30টার সময় দিতে পেরেছি। তো যাই হোক, এই ঠাকুর করিয়ে নিয়েছে। আর তার মধ্যে হচ্ছে প্রবলেম, আরো 2 দিন ধরে ময়লা নিতে আসেনি, সেই সকালবেলা সব ওগুলোকে ব্যবস্থা করা, কি যে গেছে সকালটা, তারপরে যে করতে পেরেছি, মানে হয়তো ভাবি কি এমন করে দিয়েছো যে বলছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা না। ব্যাপারটা হচ্ছে ঠাকুরের কাজ করতে হলে কি নিজেদের রান্না কি একটা বসিয়ে তুমি অন্য কাজ করতে পারো, ঠাকুরের কাজ করতে গেলে তো একটুখানি অন্যরকমই ব্যাপার থাকে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে পরের দিন নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভগবান সবার মঙ্গল করুক। বাবা লোকনাথ তো সবসময় সবার কথা শোনেন, তো ঠাকুর সবার মঙ্গল করুক, এই জানিয়ে আজকের ভিডিওটা শেষ। টাটা।